আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা আপুরা, আজকে চলে আসলাম ছাদ বাগানে। এই দেখুন, ছাদ বাগানে যাওয়ার আগে আপনাদেরকে একটু ফুলের মেলায় ফুলের দৃশ্যটি দেখে নিই। আমার গাছে কিভাবে ফুল ধরছে আর কিভাবে কলি আসছে দেখুন। তারপর আবার জবা ফুলের গাছে চলুন। ওয়াও, সেই 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 হয়েছে সেই। এই যে একগুচ্ছ জবা, এই দেখুন একগুচ্ছ জবা। এখানে আছে দুইটা, আর এখানে আছে দুইটা, এখানে আছে একটা কলি। মাশাআল্লাহ অনেকগুলো ফুল ধরছে। চলুন এবার ছাদ বাগানে যাওয়া যাক। এখানে নিয়ে আসছে আমি ডিমের ফাঁকিগুলো, গাছের গোড়ায় দিয়ে দিব। তো ফুলের মেলাগুলো দেখিয়ে নিই আপনাদেরকে। এই হচ্ছে আমার বাগান বিলাস, কাটিং থেকে চারা তৈরি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চলুন এবার ফলের মেলা দেখাই। এ হচ্ছে আমার মালবেরি গাছের মালবেরি। অনেকগুলো মালবেরি খাওয়া হয়েছে, তারপরে কিছু ছিটাফাটা আছে দেখুন। প্রতিদিন এসে আমি এই মালবেরিগুলো এভাবে পেরে খেয়ে থাকি। এই দেখুন কি সুন্দর হয়েছে মালবেরিটা। সেই মিষ্টি। ডালিম গাছের ডালিমগুলো এখনো পাকা হয় নাই, এখন পাকে নাই। এই যে এখানে একটা তিনটে আছে এর ভিতরে, আর ওইখানে আছে দুইটা। আর এর ভিতরে ফুল টুল আসছে। সবেদা কিছু আছে ছোট, আর কিছু আছে বড়। দেখুন এখানে আছে দুইটা বড় 12 মাসের থাই সবেদা। তবে আমার সবেদা গাছে সবেদা, আনার গাছে আনার, মালবেরি গাছে মালবেরি, আমড়া গাছের আমড়া। চলুন আমড়াগুলো দেখায় আনি। তবে গাছে ফল ফ্রুটের গাছ লাগাইলে খাওয়া যায়, একটা না একটা খাওয়া যায়। এই দেখুন, কালকে আমার মেয়ে বলছে আম্মু আমড়াগুলো পেরে ফেলি। আমি বলছি না, এত ছোটোগুলো পারে না, আরও বড় হবে। কারণ না, আর বড় হবে না। তো একদিকে দেখুন এই যে আমড়া বড়, তারপরে হচ্ছে এই যে মেজো, আর তারপরে হচ্ছে এই ফুল আসছে। তো এটা হচ্ছে 12 মাসি থাই আমড়া। এ হচ্ছে আমার আমড়া। চলুন আবার আপনাদেরকে মালটা দেখাই। এই যে আমার মালটা গাছের মালটা, এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। ভিয়েতনামি মালটা গাছে অনেকগুলো মালটাই আসছিল। আমার ওষুধ না দেওয়ার কারণে কিছুগুলো ঝরে গেছে। এখানে আছে, তারপর এই যে এখানে আছে, তারপরে দেখুন এই যে এখানে আছে। এই হচ্ছে আমার ভিয়েতনামি মালটা। চলুন এবার আখ দেখাই। এই হচ্ছে আখ। ওইখানে দেখেন মাশাআল্লাহ কত বড় একটা মোটা আখ হয়েছে। ইয়া মোটা আখটা। তো এখানে আছে অনেকগুলো আখ। তো ভাইয়ারা আপুরা, এই যে পেয়ারা গাছে পেয়ারা আছে, এই দেখুন। মাশাআল্লাহ পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা আছে। গাছের আম। চলুন যেই গাছ থেকে যে ফল খেয়ে থাকি
এই গাছ থেকে কিছুদিন আগে আগে আপেল খাইছি, তারপরে এখনো ফুল আসতেই আছে আসতেই আছে। এই যে ফুল, এই যে ফুল। এই ফুল। তো কিছুদিন আগে ড্রাগন খাইছি, আর এই আম গাছটা থেকে আম পেড়ে খাইছি। তারপর কামরাঙ্গা গাছের থেকে কামরাঙ্গা খাইছি। তারপরও আবার দেখুন ফুল আসতেছে, এই যে ফুল, এই যে ফুল, কামরাঙ্গা গাছের ফুল আসতেছে। এই যে পেয়ারা গাছেও পেয়ারা আরও ধরতেছে। একটা গাছের ভিতর থেকে পেয়ারা খাইছি, আর আরও গাছের ভিতরে পেয়ারা ধরতেছে। আর এই করমজা গাছের থেকে আমরা অনেকগুলো করমজা খাইছি। এই দেখুন আরও একটা দুইটা করমজা আছে। তো ছাদ বাগানে গাছ যদি আপনি লাগান, ছাদ বাগান করে থাকেন, তাহলে খাইতে পারবেন, সব গাছের ফলই খেতে পারবেন, কম বেশি খাওয়া যায়। আর যদি পরিচর্যাটা যত্নটা ভালোভাবে করেন, তাহলে দেখবেন গাছের ভিতরে কীভাবে ঝাঁকড়ানোভাবে ফল ফ্রুট ধরে থাকে। তো ভাইয়ারা আপুরা, নিজের ছাদ বাগান থেকে ফল ফ্রুট খেতে অনেক আনন্দ, অনেক মজা। আর নিজের ছাদ বাগান থেকে ফল ফ্রুট খাওয়াটার আনন্দই অন্যরকম, ফুলে ফলে সব ভরে আছে। তো ভাইয়ারা আপুরা, আমি যতটুকু পারি ততটুকুই পরিচর্যা করি, এর ভিতরে এতটুকু ফল পাওয়া যায়। সবেদা গাছে মাসাল্লাহ সবেদা আসছে অনেক। তো ভাইয়ারা আপুরা, এর খাবার দিতে হবে, খাবার না দিলে সবেদাগুলো টিকবে না। তারপর ফল ফ্রুটের গাছ যেগুলোতে ফল আসে, সেই ফল গাছে খাবার দিতে হয়। কিছুদিন আগে ড্রাগন খাইছি আমরা। তো এই আমার ছাদ বাগানের ফল ফ্রুট খাওয়া আর ফুলে ফলে ভরে থাকা। ওই যে বাগান বিলাস গাছটা আমার খুবই পছন্দ, মাসাল্লাহ ধরছে অনেক ফুল। যেভাবে কাটিং করে সেভাবেই বাগান বিলাসের গাছ তৈরি হয়। তবে আমার ইচ্ছা, আমি বড় করে সুন্দর করে একটা করবো ছাতার মতো, তখন ওর ভিতরে ফুল থাকবে, আমার কাছে অনেক ভালো লাগবে। তাই আমি এভাবেই কাটিং করে দিলাম। ছাদে উঠে যদি এভাবে ফল পেড়ে নাই খাওয়া যায়, তাহলে কি আর ভালো লাগে? নিজের ছাদ বাগান, নিজের গাছ। এটা হচ্ছে আমার আমরুপালি গাছ। এই হচ্ছে মালটা। এটা হচ্ছে আরেকটা মালটা, এসে কি মালটা, সিকি মালটা। ওরে বাবা, পোকা ধরে গেছে। তবে আজকে আমি ছাদ বাগানের গাছে ওষুধ দিয়ে দেব। এই দেখুন পোকার কি আক্রমণ, পোকা আক্রমণ করে আমার গাছ সবগুলো শেষ করে ফেলতেছে। তাই আজকে আমি আমার ছাদ বাগানে পোকার ওষুধ দিয়ে দিব। আর এর ভিতরে আরও কিছু কাজ আছে, যে ফল গাছের মধ্যে আমি ওই মাটিগুলো দিয়ে দিব। এ হচ্ছে আজকে আমার ছাদ বাগানের পরিবেশ।